আমরা ফনিক্স ক্লাসে দেখবো যে কিভাবে উচ্চারণটা করতে হয়, সঠিক উচ্চারণ। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখবো যে ই সাউন্ডস ওয়ার্ড ফ্যামিলি। ওকে, ই সাউন্ডস রিডিং এন্ড স্পেলিং, ই সাউন্ডস গুলো রিডিং এবং স্পেলিং এর ক্ষেত্রে আমরা কিভাবে স্পেলিংটা করব। ঠিক আছে, নেক্সট আমি দেখে নিচ্ছি ই সাউন্ডস লাইক এ, ই সাউন্ডস লাইক এ, ই সাউন্ডস করবে কি রকম এ। আমরা লেটারের নাম, লেটারের নেম বলছি ই, লেটার নেম ই, the letter name e sounds like a, e sounds like a. So আমরা কিভাবে পড়েছিলাম এটা মনে আছে? e a a a a, e a a a a, e a a a a, এরকম ব্যাপারটা। সো আমরা একটা নতুন মজার একটা পদ্ধতিতে আমরা আজকে এই ফনিক্স ক্লাসটা করব। ওকে, তো দেখেন এখানে দেখবেন সবাই, look at the spread, ba a be, ba a be no be, stop. ওকে, আমরা বলছিলাম যে সিবিসি সেগমেন্টস এন্ড ব্লেন্ডিং। আমরা ই সাউন্ডস গুলো, ই সাউন্ডস লাইক এ এ এ, তাহলে আমরা এ সাউন্ডসটা দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি হবে সেই ওয়ার্ডগুলো কিভাবে সহজে প্রনাউন্স করা যায়, সহজে উচ্চারণ করা যায়, সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব এবং খুব সায়েন্টিফিক ওয়ে। দ্য সায়েন্স অফ রিডিং, দিস ইজ দ্য সায়েন্স অফ রিডিং। ওকে, সো নেক্সট বাট বি সাউন্ডস লাইক কি, আমরা এটাকে কি বলবো যখন বানান করব তখন কিভাবে করব? বি ই এন, তাহলে এরকম করি না, বাট আমরা বি ই এন এভাবে উচ্চারণের সময় করব না, আমরা কিভাবে করব? সাউন্ডসটা দিয়ে উচ্চারণ করব। আচ্ছা, এইবার আসি আমরা আরো সহজ করে দিই, ছোট করে দিই। এই যে বা এ বে, বা এ বে ন বেন, দেখেন বা এ বে ন বেন। আরেকবার শুনেন, বা এ বে ন বেন, দা আবার ধরেন দা এ ডে ন জেন, দা এ ডে ন বেন। কিভাবে বলবো আমরা? দা এ ডে ন বেন, আঙ্গুল দিয়ে দিয়ে পড়েন, ওখানে আঙ্গুল দিয়ে দিয়ে পড়েন যে 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 শেপগুলো আছে যা। এখন দেখেন এই 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 পা, এই এই ওয়ার্ডটাতে চলে যায়, আমরা এই ওয়ার্ডটা আমরা আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে বলবেন। দেখেন পা এ ফে ন ফেন, পা এ সাউন্ডস লাইক পা পা পা, দাঁতের সাথে উপরে পাঠিয়ে দাঁতের সাথে ঠোঁটে, তাই তো? আচ্ছা, পা এ ফে ন ফেন, পা এ ফে ন ফেন, হা এ হে ন হেন, হা এ হে ন হেন। ওকে, মা এ মে ন মে, মা এ মে ন মে, হা হি সাউন্ডস লাইক আই নো, হা হা হা। কিভাবে? কিভাবে? ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর এদের পা দাঁতের সাথে ঠোঁট লাগে। এই যে আইনজনের একটা হাত তালে আইন ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা, আমরা সবাই জানি, সবাই বুঝি, তারপরে আচ্ছা এবার এখন দেখো মা এ মে ন মে, পা এ ফে ন ফে, ছা এ ছে ন ছে, ইয়া এ ইয়ে ন ইয়ে। তাহলে আমার এটা পড়তে পারবে কে কে হবে? আরে আপনি আসেন। মা No, men. No. E. Ba e be no. Ben. Ben. Da. No, e, de, No. no. De. De. নাই হাততালি। ওকে, আপনি বলেন তো না। Fa, e, no. Fen. পা এ, তারপরে এই যে দাগটা পা এ ফে ন ফেন। He, no, head. আপনি বলেন। Mo, e, me, no, ben. Fa, e,
বুঝতে পেরেছি বিষয়টা কিভাবে করব? আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা কিভাবে করব? আমি আরেকবার বুঝাই দিই। এই যে এই বিন্দুগুলো কেন দিয়েছি আর এই দাগটা কেন দিয়েছি, অর্থাৎ এই দুটো আমরা প্রথমে বলে এই দুটো উচ্চারণ করে নিব আগে। বা এ বে, বা এ বে, বা এ বে, না এই যে তখন নিচে দাগ বরাবর আমরা কি আঙ্গুল দেব, না বে, দা এ ডে না ডে, ফা এ ফে না ফে, হা এ হে না হে, মা এ মে না মে, ফা এ ফে না হে, হা এ ছে না ছে, ইয়া এ ইয়ে না ইয়ে। বুঝতে পারলাম? এক সবাই বুঝতে পেরেছেন? এখন থেকে সবাই এটা করতে পারবেন তো বাসাতে গিয়ে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলার ক্ষেত্রে তো সেই মুদ্রা দ্বয়গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো যেমন সেই ধর, ধর আমরা বলি এই ধর, ধরে নে, বা ধর বা ধরুন, এই ধরনের যে শব্দটা সেই বা সাপোজ, সেই বা সাপোজ। ওকে, তো আমরা উদাহরণ হিসেবে বলি না মাঝে মাঝে উদাহরণ হিসেবে, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। মাঝে হেট তেরি, মাঝে মাঝে রাত হয়ে গেলে কি বলি হেট তেরি, তখন ও শিট, ও শিট, ও শিট, ও শিট, ও শিট, ও শিট। আপনার মনে খুব ভালো লাগছে এই শব্দটা, ও শিট, কি দারুণ। আমি বলি না মাঝে মাঝে কি দারুণ, হাউ সুইট। একটা কিছু দেখে বিস্ময় প্রকাশ করি, যখন সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই তখন আমরা কি হাউ সুইট। কাউকে কি আসে যায়, কাউকে পারবার করে নেই যে আমি মাঝে মাঝে আপনাকে অনেক কিছু বলি, যেমন তাকে আমি বলেই যাচ্ছি যে এইভাবে শোয়া যায় না, তারপরে সে শুয়ে আছে, তার মানে সে এক প্রকার বলছে হু কেয়ারস, কাউকে পরোয়া করি না, কে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমরা মাঝে মাঝে বলি না তাতে আমার কি, তাতে আমার কিছু যায় আসে না, আমি কাউকে পরোয়া করি না, আমি যা ইচ্ছা তাই করবো, তাই তো? কিন্তু আমরা সেই সময় আমরা কি বলবো, বাট হু কেয়ারস, বাট হু কেয়ারস, বাট হু কেয়ারস, বাট হু কেয়ারস, বাট হু কেয়ারস। আমি বাংলা বলে আপনারা ইংলিশে বলবেন, কাউকে পরোয়া করি না, বাট হু cares, but who cares, cares। আমরা আগে কি বলতাম এটাকে, care, cares, care বলতাম, এখন কি বলি care। আসে যায় এই যে পাঁচটা আমরা মানে প্ল্যানার্স এন্ড ম্যানারিজমস দিয়েছি, এই পাঁচটা ম্যানারিজম সম্পর্কে আপনাদের কি সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এইগুলো আপনাদের কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এরা খুব সুন্দর মুখস্থ করে ফেলতে হবে, এখন ট্রলি মুখস্থ করবেন। হ্যাঁ, অবশ্যই কথা শুনে নেন। হাউ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ। এখন যদি বলেন হাউ সুইট, তাহলে হবে? তাহলে আপনি রাগ করে বলেন, পোলাইটলি বলতে হবে হাউ সুইট। আমি বলছি হাউ সুইট, কি দারুণ, হাউ সুইট, কি দারুণ, হাউ সুইট। হাউ সুইট। এবার আসে তাতে কি যায় আসে, প্লিজ তাতে কি যায় আসে, কাউকে পরোয়া করি না, বাট হু কেয়ার, বাট হু কেয়ার। তাহলে আমরা নেক্সট গ্রামার ক্লাসে চলে যাই। গ্রামার ক্লাসে আজকে আমরা শিখব হ্যাভ, বি, হ্যাভ, হ্যাজ ব্যবহার। আমরা কি বলতে হ্যাভ, আমরা হ্যাভ আর হ্যাজ। দেখেন আমরা হ্যাভ কোথায় কোথায় বসি, আই বলে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, they have, they have, I have। আমাদের বলেন I have, we have, you have, they have, I have, you have, we have, they have। has কার ক্ষেত্রে বসে দেখেন, he has, she has, it has, Rana has,
রিয়া হ্যাজ। আমরা এখনো দেখবেন যে আপনাদের অনেক বড় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত ভুল করে, কার পরে কি বসে, আই এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে সেটা জানে না, ই এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে অনেকেই জানে না। সো এইটা প্লিজ এইটা আপনারা কি করবেন, মুখস্থ করে ফেলবেন কোনটা পরে কি বসে। আজকে এই লেসন থেকে আমরা এইটার অর্থ সহ বলবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমি এভাবে ডিস্ট্রাকশন করছি, আপনারা প্লিজ এভাবে একটু বাড়িতে গাইডলাইন দিবেন, তাহলে ওরা খুব দ্রুত এই ব্যাপারটা ক্যাচ করতে পারবে। কারণ স্পোকেনের ব্যাপারটা অনেকে রিডিং করতে পারে না, হয়তো প্রশ্ন থাকতে পারে, রিডিং করতে পারে না, সেন্টেন্স করবে কি করে। আপনারা সেন্টেন্সটা মুখস্থ করে দেবেন। অর্থাৎ আমার আছে আই হ্যাভ, হ্যাভ এই যে দিয়ে এটা জানার দরকার নাই, আপনি বলেন আমার আছে আই হ্যাভ মানে ইউজ টু হতে হতে দেখবেন যে ওরা এটা শিখে যাবে। কারণ আমরা শুরুতে আমরা কি আগে বাংলা ভাষা শিখেছি, দেন তারপরে উচ্চারণ করা, রিডিং করা শিখেছি, তাই তো? আমি আগে থেকেই জানতাম আমার বাবার নাম অমুক, কিন্তু আমি যখন পড়তে এটা লেখা থাকলে আমরা পড়তে পারতাম ছোটবেলায় না। তাহলে আমরা বড় হয়ে আস্তে আস্তে পড়া শিখেছি। বয় করে বা, বয় করে বা বা বা, মা করে মা, দোনোটার নাম ও নাম। তো ওরকম ব্যাপারটা হলো যে আমরা আগে মুখে ফ্লুয়েন্সিটা আনে, আস্তে আস্তে রিডিংটাও আমরা যেহেতু শেখাচ্ছি, ফনিক্স ক্লাসের মাধ্যমে রিডিংটা পড়া শিখে যাবেন আপনারা। এবং ফনিক্স ক্লাসে কিছুদিন পর থেকে ওয়ার্ড মিনিং সহকারে দিব, তোমরা এসে ওয়ার্ড মিনিং পেয়ে যাবে। তো আমরা তিনটা দিক থেকে ইংলিশকে অ্যাটাক করছি, একটা হলো ফনিক্স সাউন্ড শিখছি, একটা স্পোকেন ক্লাস শিখছি, একটা হলো গ্রামার ক্লাস। তিনটা দিক থেকে আমরা আস্তে আস্তে চেষ্টা করব ইংলিশ রিসিভ করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।